এমন অভিনব ফুলের বাগান বাংলাদেশে এর আগে দেখেনি কেউ। যতদূর চোখ যায় সবুজ গাছের ডগায় জ্বলজ্বল করছে হলুদ সূর্যমুখী ফুল। বাগানটি ঘিরে দর্শনার্থীদের পদচারণা যেন যোগ করেছে ভিন্ন এক মাত্রা। শেরপুরে যত সুন্দর একটা ভিউ, অনেক ভালো লাগলো। আমার বান্ধবী আমার সাথে আসছে, 50 টাকা টিকিট কাটছি। আরো প্রতিদিন সকাল থেকে সন্ধে পর্যন্ত বিভিন্ন স্থান থেকে বাগানটি দেখতে আসেন দর্শনার্থীরা। ব্যতিক্রমী এ ফুলের সৌন্দর্য কাছ থেকে দেখতে পেরে মুগ্ধ হচ্ছেন তারা। এখানে এত সুন্দর পরিবেশ, আর সবচেয়ে বড় কথা হলো এখানে এত সুন্দর ফুলের মানে বাগানটা হওয়াতে আমরা সবাই মিলে চলে আসছি। আপনারা দেখতেই পাচ্ছেন আশেপাশে আরো অনেক মানুষ আসছে। পরিবেশটা ভালোর জন্যই সবাই আসতে পারছে। মনোরম পরিবেশে নতুন বরকনে আসছেন বিয়ের ফটোশুট করতে। অভিনব এমন উদ্যোগে নিজেদের ভালো লাগার কথা জানান তারা। আমরা নতুন বিবাহ করছি, যার ফলে ফটোশুট করতে আসছিলাম। অনেক সুন্দর জায়গা শুনছি, এসে দেখলাম ভালোই লাগলো। শেরপুরের 50% এই ব্যতিক্রমী ফুলের বাগানে প্রবেশ করতে হলে দর্শনার্থীদের জনপ্রতি গুনতে হয় 50 টাকা। এর মাধ্যমে ফসলের পাশাপাশি বাড়তি আয়ের কথাও জানালেন এর উদ্যোক্তারা। গত বছর 50 শতক মতো বাগান করছিলাম কৃষি অফিসের সহযোগিতায়। তখন আমাদের কোনো গির ছিল না, মানুষ এমনিতে বাগানে ঢুকতে পারছে। এতে আমাদের বাগান অনেক নষ্ট হয়ে গেছে, ফলনে অনেক কম আসছে। এবার 300 শতকের মতো আমাদের দেওয়া হয়েছে। যেহেতু আমাদের বাগানটা এবার অনেক বড়, আমরা ওই বাড়ি যখন করতে পারি নাই, কন্ট্রোল করতে পারি নাই, তাহলে এবার আমার বাগানটা যেমন বড়, এই জন্য আমরা ভাবছি যে আমরা একটা টিকিট নির্ধারিত দামে একটা টিকিট ব্যবস্থা করি। আর আমরা ওটাই করছি যে মানুষ ঢুকতে পারে এরকম একটা মূল্য আমরা নির্ধারণ করছি। এতে আমাদের বাগান একদিকে নষ্ট হলেও আরেকদিকে আমাদের কিছু প্রফিট আসতেছে। শেরপুর শহরের খুবই নিকটবর্তী হওয়ায় সব ধরনের দর্শনার্থীরা আসছেন এই বাগানটিতে, যা স্থানীয় পর্যটনে যোগ করেছে নতুন মাত্রা। অনেক ভালো লাগতেছে। অনেকদিন ধরে শুনতেছি শেরপুরে এরকম সুন্দর একটা সূর্যমুখী ফুলের বাগান আছে, কিন্তু আসলে দেখা হয় নাই। তো আজকে দেখতে পেরে আমি খুবই আনন্দিত। বন্ধু বান্ধবদের সঙ্গে ঘুরতে এসে অনেকেই এই বাগানের সৌন্দর্য দেখে আবেগে আপ্লুত হন, প্রশংসা করেন এমন ব্যতিক্রমী উদ্যোগের। সূর্যমুখী ফুলটা আসলে অনেক সুন্দর, কিন্তু সেভাবে আমাদের কাছ থেকে দেখা হয় নাই। এই বাগানে আসার পর সূর্যমুখী ফুল দেখে আমরা সত্যি অনেক আনন্দিত। এমনিতে আমাদের শেরপুর জেলাটা আসলে অনেক সুন্দর, কিন্তু শেরপুর জেলাটাকে আসলে ওইভাবে ফুটিয়ে তোলার মতো ওই রকম মাধ্যম আসলে আগে ছিল না, এখন হচ্ছে। তো একটা কৃষক ভাই এরকম একটা বাগান করছে, আসার পরে দেখে আমাদের অনেক ভালো লাগছে। এখানে আসছি একটা ব্লগারের একটা ভিডিও দেখে আসার পরে আমার অনেক ভালো লাগতেছে। আর সবার কাছে একটা অনুরোধ থাকবে যে ফুলগুলো ছিঁড়ে নষ্ট না করে আসলে সৌন্দর্যটাকে ঠিকভাবে যেন রাখা হয়। শেরপুরে প্রথমবারের মতো এমন উদ্যোগে পরিবার পরিজন নিয়ে ঘুরতে এসেছেন অনেকেই, জানিয়েছেন নিজেদের ভালো লাগার কথা। এটি পর্যটনের ক্ষেত্রে নতুন একটি মাত্রা যোগ করেছে বলে আমি মনে করি, এবং সব ধরনের মানুষ এখানে আসছেন। শেরপুর শহরে খুব নিকটবর্তী সেরি বিশ্বব্রহ্ম এই বাগান, এবং এখানে এসে খুব ভালো লাগছে। এখানে এসে খুব ভালো লাগছে। আমি আমার ফ্যামিলি সহ ঘুরতে আসছি। তো এটা শেরপুরে প্রথমবার সূর্যমুখীর বাগান বা সূর্যমুখী নতুন করে করতেছে, কৃষিতে যোগ দিছে সূর্যমুখী আরেকটা জাত, যেটা হলো শেরপুরের জন্য প্রথমবার হলো। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।